সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকাল 4:15টার দিকে সেনাকুঞ্জে ভাষণ দেন তিনি। এর আগে সেনাকুঞ্জে পৌঁছান প্রধান উপদেষ্টা। এদিকে দীর্ঘ এক যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেলেন খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে গেছেন তিনি। সেখানে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এর আগে বিকেল 3:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর রওনা করে। সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সহ পরিবারের সদস্যরা ছিলেন। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।